মুর্শিদাবাদ নিউজে আপনাদেরকে স্বাগত। আমি আজকে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভা ভিত্তিক ফলাফলের রেজাল্ট। মুর্শিদাবাদের 7টি বিধানসভা রয়েছে, তার মধ্যে 1 নম্বর ভগবানগোলা, 2 নম্বর রানীনগর, 3 মুর্শিদাবাদ, 4 হরিহরপাড়া, 5 ডোমকল, 6 জলঙ্গি, 7 করিমপুর। এই 7টি বিধানসভা নিয়ে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র গঠিত। এই মুর্শিদাবাদ লোকসভার ভোটের রেজাল্ট হিসাবে সর্বপ্রথমে আপনাদের সামনে তুলে ধরব ভগবানগোলা বিধানসভার ভোটের রেজাল্ট। ভগবানগোলায় কে এগিয়ে ছিল, পিছিয়ে ছিল, আপনাদেরকে দেখানো হবে। এই ভগবানগোলা বিধানসভায় বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ ভোট পেয়েছেন 18,490। আবু তাহের খান টিএমসির ভোট পেয়েছে 1,10,857। সিপিএমের মোহাম্মদ সেলিম ভোট পেয়েছে 87,081টি। এখানে আবু তাহের খান মোহাম্মদ সেলিমের থেকে অর্থাৎ সিপিএম প্রার্থীর থেকে 23,776টি ভোটে এগিয়ে আছেন। এবার দেখব রানীনগর বিধানসভা। এই রানীনগর বিধানসভায় বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ 20,495টি ভোট পেয়েছেন। টিএমসি প্রার্থী আবু তাহের খান 95,589টি ভোট পেয়েছেন এবং সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম এই রানীনগর কেন্দ্রে ভোট পেয়েছেন 96,310। এই রানীনগর কেন্দ্রে সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম টিএমসি প্রার্থী আবু তাহের খানের থেকে 721 ভোটে এগিয়ে। এবার আপনাদের সামনে তুলে ধরব মুর্শিদাবাদ বিধানসভা। এই মুর্শিদাবাদ বিধানসভায় বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ ভোট পেয়েছেন 94,164টি। টিএমসি প্রার্থী আবু তাহের খান ভোট পেয়েছেন 86,313টি। সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম ভোট পেয়েছেন 40,651টি। এখানে বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ তৃণমূল প্রার্থী আবু তাহের খানের থেকে 7,851টি ভোটে এগিয়ে আছেন। এবার দেখাবো আপনাদেরকে হরিহরপাড়া বিধানসভা। এই হরিহরপাড়া বিধানসভায় বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ ভোট পেয়েছেন 24,320টি এবং তৃণমূল প্রার্থী আবু তাহের খান ভোট পেয়েছেন 97,299টি এবং সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম ভোট পেয়েছেন 74,917টি। এখানে সিপিএম প্রার্থীর থেকে তৃণমূল প্রার্থী আবু তাহের খান 22,382টি ভোটে এগিয়ে আছেন। এবার আপনাদেরকে দেখাবো ডোমকল বিধানসভা। এই ডোমকল বিধানসভায় বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ ভোট পেয়েছেন 12,065টি এবং তৃণমূল প্রার্থী আবু তাহের খান ভোট পেয়েছেন 1,08,805টি এবং সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম ভোট পেয়েছেন 95,334টি। এই কেন্দ্রে সিপিএম প্রার্থীর তুলনায় তৃণমূল প্রার্থী 13,471টি ভোটে এগিয়ে আছে। এবার জলঙ্গি বিধানসভা। এই জলঙ্গি বিধানসভায় বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ 40,473টি ভোট পেয়েছেন এবং তৃণমূল প্রার্থী আবু তাহের খান 89,482টি ভোট পেয়েছেন এবং সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম 83,724টি ভোট পেয়েছেন। অর্থাৎ আবু তাহের খান মোহাম্মদ সেলিমের থেকে 5,758টি ভোটে এগিয়ে আছে। এবার করিমপুর বিধানসভা। করিমপুর বিধানসভায় গৌরীশঙ্কর ঘোষ বিজেপির ভোট পেয়েছেন 81,006টি। তৃণমূল প্রার্থী আবু তাহের খান ভোট পেয়েছেন 93,329টি এবং সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম ভোট পেয়েছে 39,716টি। অর্থাৎ এই কেন্দ্রে বিজেপি প্রার্থীর তুলনায় তৃণমূল প্রার্থী আবু তাহের খান 12,323 ভোটে এগিয়ে। এবার আসি পোস্টাল ব্যালট। এই পোস্টাল ব্যালটে বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ পেয়েছেন 1,018টি এবং তৃণমূল প্রার্থী আবু তাহের খান ভোট পেয়েছেন 768টি এবং সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম ভোট পেয়েছে 494টি। এখানে গৌরীশঙ্কর ঘোষ তৃণমূল প্রার্থী আবু তাহের খানের তুলনায় 250টি ভোটে এগিয়ে আছে। এবার আপনাদের সামনে সমগ্র মুর্শিদাবাদ জেলার পুরো তথ্য তুলে ধরব, মুর্শিদাবাদ লোকসভার পুরো তথ্য তুলে ধরব। গৌরীশঙ্কর ঘোষ ভোট পেয়েছেন 2,92,041টি, আবু তাহের খান ভোট পেয়েছেন 6,82,442টি এবং সিপিআইএমের মোহাম্মদ সেলিম ভোট পেয়েছে 5,18,227টি। অর্থাৎ এই কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূল। সিপিএম প্রার্থীর তুলনায় 1,64,215টি ভোট বেশি পেয়েছেন। এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভার মধ্যে
বিজেপি এগিয়ে আছে একটি বিধানসভায় অর্থাৎ মুর্শিদাবাদ বিধানসভায়, এবং তৃণমূল এগিয়ে আছে 5টি বিধানসভায় অর্থাৎ হরিহরপাড়া, ভগবানগোলা, ডোমকল, জলঙ্গি এবং করিমপুর। এই 5টি বিধানসভায় তৃণমূল এগিয়ে আছে এবং সিপিআইএম একটি বিধানসভায় এগিয়ে আছে, সেটা হচ্ছে সৌমিক হোসেনের খাস তালুক রানীনগর। যাই হোক, সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং সকলকে শেয়ার করার জন্য অনুরোধ থাকলো। সকলেই মুর্শিদাবাদ নিউজের পাশে থাকবেন।